হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। যে বীজ বানায় সে কি বীজ খায় আরেকজনকে খাওয়ায়। আসলে এই কথা তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ মেয়েদের ব্লগ ভিডিও ফর হাইপারজন অফিসিয়াল। তো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওটা হবে কি ব্লগ, সরি মাহফিল ব্লগ। আজকে আমাদের এলাকায় সর্বপ্রথম একটা মাহফিল হচ্ছে, তাও আবার ফয়সালের এলাকায় অরবের নিউ নতুন মাহফিল এই বছরের শুরুতে। তো আসেন দেখা যায় এই মাহফিল আমরা কী করে থাকি। এখানে আমরা চারজন আছি, একটা হাফের সাপ, আর এই সাইডে আছে আমাদের আইফোনের মালিক দুঃখিত ফেসে দেখান যেমন এই মতো, আর ক্যামেরা পিছিয়ে আছে ফয়সাল। তো আচ্ছা জীবন মারা খায়, হিরোইন বন্ধু ভাই মারা খায়। চিন্তা করছি মির্জাপুর সামনে দাখিলে ভর্তি হবো, শুকনা বলা না ঝুরকে এনে মির্জাপুর ভর্তি করাইলো। তোরে শোন, তোরে আমরা আগেই কইছিলাম যে তুই মির্জাপুরে ভর্তি হোস না, যে তুই কট খেয়ে যাবি। রাত খানিক খেয়ে কট খাইছে, তুই এটা ডাকলে থাকলে অনেক মজা হইতো, কিন্তু মাগার তুই গেলি গা মির্জাপুরে কট মারতে। এটাই তুই ভুল করছো। আর তোমার খবর কি? আমার ভাই পোস্ট করো না ভাই, আমার দেখলে পোস্ট করো না, আর পোস্টার বানিয়ে লাগে। আর তোমার খবর কি? আমার খবর আলহামদুলিল্লাহ। তোমার পিচির খবর কি গো? তোমার পিচির খবর কি? ক্যামেরা আমার দেখাইতেছো, তুমি জানো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর ধারণা আছে? কি ধারণা? তোমার ক্যামেরা দেখাইতেছো, আমার জানা অনেক লোক কেরাও মাত্র একটা দুইটা মেশার থেকে আইছে, তুমি কি জানো? নাম তো দিছিলাম আমি, মেশার থেকে আগত নাম তো দিছিলাম আমি, দূর দেশের বড় ভাই। চাপা চাপা চলতে হচ্ছে, কারণ আমার বন্ধু তোমার আমার গাড়ি আর পিছা দিবে লাগছিল এখনই, ওই না করতো তো। মানে আমাদের মিশরে তো মিশরের বড় ভাই কি যেন বলতে লাগছিলেন? কি বললা শোনো না তো? মিশরের বড় ভাই বা দূর দেশের বড় ভাই। হ্যাঁ, দূর দেশে। অর্বে টুট লাগাই আমার কাছে এখন অনেক টায়ার্ড লাগতেছে, অনেক পথে এসেছি তো। কি না আমরা না আমার কাছে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, পিরামিড বানাইতে কয় টাকা খরচ হয়েছে? একটা বাথরুমের মূল্য অনেক, যা ক্যালকুলেশন করে বলা যাবে না। এই খরচটার কথা জানতে পারলে আমরা এই যে জায়গায় একটা পিরামিড একটা পিরামিড সহজে বানানো যায় না, অনেক কর্মী লাগে, কর্মীদের খাবার দিতে হয়। একটা পাথর অনেক উঁচু উঁচু হয়, 4 জন কর্মী লাগে একটা পাথর নিয়ে যায়। দেখতে পাচ্ছি আমরা এখন একটি ওয়াজ মাহফিলে যাচ্ছি, যেখানে একটি হুজুর বক্তব্য আর কি বয়ান দিতেছে। বয়ান কাহাকে বলে? বয়ান হচ্ছে সম্পর্কে বয়ান হুজুরদের মতো বক্তব্য। আমার মনে হয় না ও মাহফিলে গেতাছে যে যায়া প্যান্ডেলে বসা 10 মিনিট ওয়াশরুম বেটি এ গেতাছে, শুধু কী কারণে সিক্রেট আমাদের বন্ধুদের মাঝখানে থাকুক আর না জানি। আর যখন রাস্তার ওপর বিরোধ করতে যাই, বাংলাদেশের টেসলা এসে আমাকে পিছিয়ে দিয়ে চলে যাবে, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, শুরু করতে পারো। ও যে কথাটা বললো যে আমি ওখানে যাবো, কিন্তু ওয়াশরুমে কিন্তু কথাগুলো বলতেছে। আসলে যে বীজ বানায় সে কি বীজ খায় আরেকজনকে খাওয়ায়। আসলে এই কথার আর মনোটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো। এখন গাড়ি ঘোড়ার টাক আসছে পরে, বাংলাদেশের টেসলা তারপর ও পরে বললাম তো। আরে ভুকাচন্দ্র নাকি তুমি? দূর দেশের বড় ভাই, কোন কথা? না না, আমার জন্য কথা আজকে নাই, আমার কথা পড়ে গেছে তোমাদের সামনে কথা বলতে বলতে। দয়া এ বৃষ্টি আছে লাগাই জায়গা, কথা নাই। কে খাই লিয়া গিয়া পরে চুপচাপ কে খাইবে না? তাকে একটু পিরামিড দেওয়ার কি খাবো দিতে পারলাম না, সেজন্য কি না ভুকাচন্দ্র কি খাবো? কি খাবো মানে তোমার মতো? কি খাও না না ভাই, তোমার মতো বিলিনিয়ার বা মিলিনিয়ার বন্ধু একটা থাকতে এটা কয়া লাগে কি খাওয়ামু, তাই না দয়া? ঠিক আছে না? কি রে হকস না কে? জোরে ঠিক না গেলে কেমনে? ঠিক ঠিক ঠিক, জোরসে লাগো। ঠিক। কি বন্ধু, তোমার কোনো কথা আছে? না রে ভাই, থাকবোই কেমনে? আজ তো কোনো কথাই করবো না, আমি কথা কইলেই মানি করবো। হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নেওয়া যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে।
রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? কয় ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? কয় মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যাইয়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম ছক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম করলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরা ও কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে হই পাশ উমুকরা ও কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। ভাই কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে 60 জবাহ করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাঁড় ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার 4টা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরমই তো ছিল। কি সত্য তো? এরমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে। আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, কোনো কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায় আমার জাতি জানে না কেডা, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে ভাই গার্লফ্রেন্ড ফোন দিছে, হ্যাঁ গার্লফ্রেন্ড ফোন দিছে, মূলত গার্লফ্রেন্ডে ফোন দিছে। ও সরি, আর এরা হচ্ছে কি পাহারা দিল।